আসুন আজ আমরা জানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে। নবুয়তের আগে থেকে কিন্তু তিনি পরিচিত ছিলেন আল আমিন নামে, মানে বিশ্বাসী। চলুন প্রথমে যাই তার জন্ম আর শৈশবের দিনগুলোতে। সময়টা ছিল ৫৭০ খ্রিস্টাব্দ। মক্কার বিখ্যাত কুরাইশ বংশে তিনি জন্ম নেন, বাবা আবদুল্লাহ আর মা আমিনা। তবে তার ছোটবেলাটা ছিল বেশ কঠিন। জন্মের আগেই বাবাকে হারান আর মাত্র ৬ বছরে মাকেও। এরপর তাঁর দেখাশোনার দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিব। এই ঘটনাগুলোই কিন্তু তার তরুণ বয়স আর প্রাপ্তবয়স্ক হওয়ার শুরুর দিকটাকে গড়ে তুলেছিল। এবার আসা যাক সেই অধ্যায়ে, যা শুধু তার জীবনই নয়, পুরো পৃথিবীর ইতিহাসই বদলে দিয়েছিল। সমাজের অবস্থা দেখে তিনি প্রায়ই হেরা গুহায় চলে যেতেন, সেখানে একাকী ধ্যান করতেন। আর সেখানেই ৪০ বছর বয়সে জিব্রাইল আলাইহিসসালাম প্রথম ওহী নিয়ে আসেন। শব্দটি ছিল ইকরা। এরপরই তার মিশন শুরু হল, মানুষকে এক আল্লাহর পথে ডাকার মিশন। প্রথমেই তার ডাকে সাড়া দেন তার সবচেয়ে কাছের মানুষেরা, স্ত্রী খাদিজা, বন্ধু আবু বকর আর চাচাতো ভাই আলী। কিন্তু এই ইসলামের বাণী প্রচার করাটা সহজ ছিল না মোটেই। তার বার্তা ছড়িয়ে পড়ার সাথে সাথেই মক্কার নেতারা তার উপর ভয়ানক অত্যাচার শুরু করে। এত কিছুর পরেও কিন্তু তিনি তাদের অভিশাপ দেননি, বরং তাদের মঙ্গলের জন্য দোয়া করেছেন। অত্যাচার যখন চরমে পৌঁছাল, তখন ইসলামের ইতিহাসে এলো এক নতুন মোড়। তাকে হত্যার পরিকল্পনা করা হলে আল্লাহর আদেশে তিনি মদিনায় হিজরত করেন। মদিনার অধিবাসীরা তাকে স্বাগত জানাল, আর সেখানেই গড়ে উঠল প্রথম ইসলামী রাষ্ট্র। এরপর অনেক বছর কেটে গেল। অবশেষে এলো নিজের জন্মভূমিতে ফিরে যাওয়ার সেই মাহেন্দ্রক্ষণ। বিনা রক্তপাতে তিনি মক্কা জয় করলেন, আর তার পুরনো শত্রুদের সবাইকে ক্ষমা করে দিলেন। জীবনের শেষ দিকে তিনি মানবজাতির জন্য তার অমূল্য শিক্ষাগুলো রেখে যান। তার শেষ ভাষণে ছিল নারী অধিকার আর সামাজিক সাম্যের মতো যুগান্তকারী সব বার্তা। অবশেষে ৬৩২ খ্রিস্টাব্দে ৬৩ বছর বয়সে এই মহামানব মদিনায় ইন্তেকাল করেন। আর আজও পৃথিবীর কোটি কোটি মানুষ তার দেখানো পথেই খুঁজে নেয় শান্তি। তার জীবনটা সত্যি এক অনুপ্রেরণার সাগর। আচ্ছা, তার রেখে যাওয়া আদর্শ থেকে আমরা কি শিখতে পারি?